আচ্ছা জামাই বাবাজি, একটা হ্যাঁ কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, শ্বশুর আব্বা বলেন। তুমি তো আইসো মোটামুটি মাস দুয়েক হয়ে গেল নাকি? হ্যাঁ বাবা, হয়েছে তো। এখন তোমারও তো নিজস্ব একটা চাকরি বা ব্যবসা ট্যাবসা করো নাকি? হ্যাঁ বাবা, ব্যবসা তো করি। ওগুলো তো একটু দেখাশোনা করা দরকার। হ্যাঁ বাবা, এই যে আমি তো সব এই মোবাইলে করতেছি, অনলাইনের যুগ না বাবা। মোবাইলে করো? হ্যাঁ মানে এই যে দোকানে আমি সিসি ক্যামেরা লাগাইছি, লোক লাগাইছি। এই যে দেখেন বাবা, এই যে দেখেন, ওই যে লোকজন ভিড় যে দেখেন কেনাকাটা করতেছে। এই যে আমার এই যে কর্মচারী যে বেচাকিনি করতেছে, আমি এমনি থেকে সব কন্ট্রোল করতেছি। তাহলে তোমার দোকানে যাওয়াটা না না না, দোকানে যাওয়ার ওইরকম একটা চাপ নাই আর আসল কি। কথা কি, হ্যাঁ মানে বাবা। এলাকার অনেক লোকে অনেক কিছু বলতেছে যে তুমি 2 মাস ধরে আসছো, তুমি কি মানে একবার আইসা বললা নাকি? আবার অনেকেই বলতেছে যে তুমি একবার বেকার টেকার, তোমার কাজকর্ম নাই। বাবা না কয় কে, আপনি তাদের নিয়ে আসেন, আমি তাদের বুঝায় বলি। এই এলাকার লোকই বলা বলি করতেছে, আসলে তো এই এক জায়গায় যাই এতদিন থাকাটা তো মানে আসলে ভালো দেখা যায় না। আচ্ছা বাবা, মানে আপনার বাড়ি আর আমার বাড়ি মানে এক বাড়ি মনে করি তো বাবা, কোনো অসুবিধা নাই। আপনি যে যারা বলা বলি করে ওদেরকে আপনি নিয়ে আসেন, আমি ওদেরকে বুঝাই বলি, ঠিক আছে? না সবই ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় হলো তুমি আসছো মোটামুটি 2 মাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আবার তোমার বাড়িতে তো বাবা মা ভাই এগুলা তো আছে, তাদের সাথে তো একটু দেখা সাক্ষাৎ করা উচিত, তাদের কাছে তো যাওয়া উচিত একটু। আসলে তোমারও তো একটা ফ্যামিলি আছে, বাড়িতে মা বাবা বোন আছে, তাদের সাথে তো একটু দেখা সাক্ষাৎ করা উচিত। তাদের সাথে দেখা না করলে তো জিনিসটা ভালো দেখা যায় না। তোমার উচিত একটু বাড়িতে যাইয়া কিছুদিন থাইকে আসা। আচ্ছা আপা, আপনি খারাপ কর নাই, ঠিক আছে? আমি এখনই ফোন দিতেছি, বাড়িতে ফোন। ফোন দিবা? ভালো কথা, ফোন দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা, আপনাদের জন্য আমার খুব কষ্ট হইতেছে আব্বা। আম্মা ভালো আছে? আচ্ছা আচ্ছা। আমি তো এই যে শ্বশুর বাড়ি আসছি আব্বা, 2 মাস হয়। আহ আসলে অনেকদিন ধরে আর দেখা সাক্ষাৎ করতে পারতেছি না আব্বা। তাইলে কাজ করো তুমি। না না, আমি আসবো কি মনে করে, আমি তো শ্বশুর বাড়িতে আছি। তোমরা এসা পড়ো, তুমি আমার নিয়ে আজকে বিকেলে এসা পড়ো। আমার শ্বশুরে খুব কইতাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আব্বা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আব্বা, ফোন দিচ্ছি, কথা বলছি, আজকে বিকালে আইবো। সরঞ্জত জামাই, তোরে আমি কইতাছি বাইকতে যাবার নিগে, আর তুই তোর বাপ মা ওরে ফোন দিয়ে নাম্বার কইতেছ। আচ্ছা জামাই, তুমি তো তোমার বাপ মাই দিয়ে আবার কইলে, তোমার বাড়িতে কি আর কেউ নাই? আর কেউ আনলে আমার নিয়ে খুব ভালো হইতো। আব্বা আব্বা, দাঁড়ান দাঁড়ান। সারামজাদা বিহা সেই ফোন দেবার নিছে রে। এ বাচ্চা আমরা মনে মানুষ তো আমি আর জীবনেও দেখি নাই। হ্যাঁ আব্বা, ওই যে জুলেখার সাথে নাইছো। আরে ওই স্কুল তাই কি, 1 মাস স্কুল না গেলে কিছু হবে না, ওখানকার স্কুলে পড়াশোনা হয় না। হ্যাঁ হ্যাঁ, জুলেখার নাইছো সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আব্বা, ওই যে আমার ছোট বোন জুলেখার নিয়ে আসবো আর কি। আচ্ছা জামাই বাবা, তোমার বাড়ির সবাই তো কইলাই, এখন তোমার আত্মীয় স্বজন গুলা একটু কই আনন্দ না দাওয়াত করে, তাহলে আমার আরো খুব ভালো লাগতো। আর শ্বশুর আব্বা এটা কি বলেন, বিবেক বলে তো একটা কথা আছে নাকি? আগে বাপ মা ওটা মানে 1-2 মাস থেকে যাইকো, বেড়াই যাইকো, তারপর না হলে আমার আত্মীয় স্বজনরা আয়া 6 মাস থাকবো নি। হ্যাঁ, সারামজাদা জামাই এটা কি করে? আজকে ধরে খাইছি রে।